রমজানের এক একটা রোজার দাম কত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'দাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফান। কেউ যদি হক আদায় করে জীবনে একটা রোজা রাখতে পারে, শিক্ষা নিয়ে, তাকওয়ার মানসিকতা নিয়ে, ওই একটা রোজার বিনিময়ে আল্লাহ তাআলা জাহান্নামকে তার থেকে 70 বছর পর্যন্ত দূরে সরিয়ে নিয়ে যায়। তাকওয়ার মানসিকতা লাগবে। যেই রমজানের রোজায় তাকওয়া নাই, আল্লাহর কসম করে বলা যায় ওই রমজানের রোজার আল্লাহর কোনো দরকারও নাই। কারণ আমরা যেভাবে না খেয়ে রোজা রাখি, পৃথিবীতে শুধু মুসলমান কেন, রোজা তো এমন একটা ইবাদত যেটা বিভিন্ন ধর্মের মধ্যেই আছে। খ্রিস্টানরা রোজা রাখে, খ্রিস্টানদের রোজার নাম হচ্ছে ফাস্টিং। তারাও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকে, কিছুই খায় না একদম। হিন্দুরাও না খেয়ে থাকে। হিন্দুদের সারাদিনে না খেয়ে থাকার নাম কি? উপোস। আবার যারা রাস্তাঘাটে মাঝে মাঝে আন্দোলন করে, তারাও মাঝে মাঝে সরকারের একটু চাপে ফেলতে দেয়ও না খায় রোজা রাখে। ওটার নাম কি? অনশন ধর্মঘট। বিপ্লবীরা রোজা রাখে, খ্রিস্টানরা রোজা রাখে, হিন্দুরা রোজা রাখে। কই তাদের রোজা তো তাদেরকে 70 বছর পর্যন্ত জাহান্নাম থেকে দূরে সরাবে না। হিন্দুদের রোজার দ্বারা তারা তো রাইয়ান নামক জর্দা দিয়ে জান্নাতে যেতে পারবে না। খ্রিস্টানদের রোজার দ্বারা তারা তো আল্লাহর নিকট পর্যন্ত পৌঁছাতে পারবে না। বিপ্লবীরা তো এই রোজার দ্বারা নাজাত এবং রহমত মাগফিরাত পেতে পারবে না। তাহলে আমি কেন পারবো? আমি যেই কষ্ট করি সেম কষ্ট তো তারাও করে, তাহলে তারা কেন পারবে না আর আমি কেন পারবো? আমি পারবো তখন আমার রোজার মধ্যে আল্লাহর মূল উদ্দেশ্য তাকওয়া থাকবে যখন। আর আমার রোজায় যদি তাকওয়া না থাকে, আমার রোজায় যদি আল্লাহর মূল উদ্দেশ্যটা কার্যকর না হয়, তাহলে এই রোজা, এই না খেয়ে থাকা, এই কষ্ট করা নিছক বৃথা হয়ে যাবে। রমজানের রোজা আমাদের উপরে ফরজ করার পেছনে আল্লাহ তাআলার একটি বৃহৎ উদ্দেশ্য আছে না নাই? দুনিয়ার মানুষ উদ্দেশ্য যদি ব্যাহত হয়, দাম থাকে না। 500 টাকা দিয়ে একটা এলইডি বাল্ব কিনে নিয়ে গিয়েছেন, ঘরে গিয়ে জ্বালাইছেন, আলো জ্বলতেছে, 2, 4, 5, 6 মাস সুন্দর সার্ভিস আপনাকে দিয়েছে। 6 মাস পরে হঠাৎ লাইটটা নষ্ট হয়ে গেছে, এখন সুইচ দিলে আর আলো জ্বলে না। ওই লাইটটা 6 মাস আলো দিতে পেরেছে বিধায় আপনার মাথার উপরে স্থান পেয়েছিল। যখন আলো দিতে পারবে না, উদ্দেশ্যের জায়গা থেকে যখন সরে যাবে, তখন আপনার ঘরের ছাদে মাথার উপরে থাকবে না, তখন চলে যাবে ডাস্টবিনে। কোথায়? ডাস্টবিনে। রমজানের রোজা আল্লাহ তাআলা যেই উদ্দেশ্যে আপনাকে দিয়েছে, উদ্দেশ্যে যদি আপনি সফল হতে না পারেন, বিশ্বাস করেন সারাদিনে না খেয়ে থাকা, সারা রাতের নামাজ পড়া কোনো দাম আল্লাহর কাছে নাই। উদ্দেশ্যে যদি আপনি ফেল করেন, তাহলে 500 টাকার এলইডি বাল্বের দাম আপনার কাছে যেমন আলো না জ্বললে আর থাকে না, রমজানের উদ্দেশ্যে আল্লাহ যে উদ্দেশ্যে রমজান দিয়েছে, সেখানে যদি আপনি 100 এফোর্ট দিতে না পারেন, তাহলে আপনার এই ভাঙা চোরা রোজার নামাজের কোনো দামও আল্লাহর কাছে থাকে না। এজন্য আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে, মানতে হবে রোজা আল্লাহ কোন উদ্দেশ্যে আমাদেরকে দিলেন, সেটা জানার প্রয়োজন আছে না নাই? রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা শোনো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজানের রোজা আমি আল্লাহ তাআলা ফরজ করে দিলাম। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীগণদের উপরেও ফরজ করেছিলাম। লাআল্লাকুম তাত্তাকুন,
যেন তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো, যেন আমি আল্লাহর ভয় তোমার জীবনের সব জায়গায় তুমি ঢুকিয়ে নিতে পারো। এই আয়াতে কারিমা থেকে আমরা বুঝে নিলাম রমজানের 30 রোজার আল্লাহ তাআলার মূল উদ্দেশ্য হচ্ছে রমজানের রোজা রাখার মধ্য দিয়ে আমরা যেন এক একজন মুত্তাকি হয়ে যেতে পারি, আমরা যেন তাকওয়াকে আমাদের অন্তরে লালন করতে পারি। রমজানের মূল উদ্দেশ্য হচ্ছে তাকওয়া। তাকওয়া মানে হচ্ছে আল্লাহর ভয়। কার ভয়? যেমন রমজানুল মুবারকে আপনি প্রচন্ড পিপাসায় কাতর হয়ে আছেন, বারবার ঢেক আসছে, বুকটা জ্বালা পোড়া করছে, একটু পানি খেতে পারলে বড় বেশি ভালো লাগতো। আপনার সামনে পানির গ্লাস এবং বোতল রাখা আছে, সামনে কোনো মানুষজন নাই, ঘরের মধ্যে আপনি একা আবদ্ধ আছেন। আপনি যদি কয়েক গ্লাস পানিও খেয়ে ফেলেন কেউ বুঝতে পারবে না, কিন্তু তবু ওই মুহূর্তে আপনি পানি খান না, একজনের ভয়ে। তিনি কে? অন্যের হক কিভাবে আপনি খান ভাই? আল্লাহ দেখছেন। এই ভয়ে রমজানের রোজা রেখে পানি খায় না এমন হাজার লক্ষ কোটি কোটি মানুষ আছে, তবে আল্লাহ দেখছেন এই ভয়ে অন্যের হক মারা থেকে বিরত থাকে এমন মানুষের সংখ্যা সমাজে কমে গেছে। রমজানে খুব ভালো উনি এক ফোঁটা পানিও খাবে না, বরং কুলি যদি করে আমাদের কাছে প্রশ্ন জিজ্ঞেস করে, মাসালা হুজুর, মাঝে মাঝে কুলি করতে গিয়া একটু দেখি পানি ভেতরে চলে যাবে ভাব, আমি একটু পানি ঢোকাই নাই ভেতরে, কিন্তু আমার ভয় হচ্ছে হুজুর আবার ঢুকলো কিনা ভেতরে পানি, আমার রোজায় কি কোনো সমস্যা হবে? মাশাআল্লাহ, কত বড় ইমানদার! ভুলেও জানো এক ফোঁটা পানি ভেতরে না যায়, এত সাবধানতার সাথে সে কুলি করে। অথচ ওই একই মানুষ আবার যখন কোনো সরকারি অফিসের টেবিলে গিয়ে বসে তখন আরেকজনের গলায় পাড়া দিয়া টাকা খায়। কি তাকওয়া! রমজানের মূল উদ্দেশ্য আপনাকে সারাদিন আল্লাহ তাআলা না খাইয়ে রাখতে চেয়েছেন, বিষয়টি এমন নয়। আল্লাহর ভান্ডারে কি খাবারের অভাব আছে? পৃথিবীতে যত সৃষ্টি আল্লাহ করেছেন, যত মাখলুকাত আল্লাহ বানিয়েছেন, এই মাখলুকাতদের মধ্য থেকে সবচেয়ে ভালোবাসার মাখলুকাত আল্লাহর কাছে কারা? মানুষ। দুনিয়ার সব জিনিস আল্লাহ খলাকালাকুম মা ফিল আরদি জামিআ, মানুষের খেদমতের জন্য বানিয়েছেন। এজন্য ফেরেশতা দিয়ে আল্লাহ তাআলা মানুষের খেদমত করান। আমাদের দাম এত, মর্যাদা এত, আমরা আল্লাহর এত কাছে, এত ভালোবাসার। অবাক করা বিষয়, সবচেয়ে ভালোবাসার মানুষকে আল্লাহ কেন না খাইয়ে রাখবেন? মানুষের চাইতে বেশি খাবার প্রয়োজন এমন প্রাণী কি দুনিয়াতে আর নাই? কি? নীলতিমি, হাতি। বিজ্ঞান বলে, প্রাণীবিদরা বলে, এক একটি প্রাপ্ত বয়স্ক গরু হয়ে নীলতিমি প্রতিদিন তার খাবারের প্রয়োজন হয় 200 মেট্রিক টন। ওই 200 মেট্রিক টন আপনি সারা জীবনও খান নাই। আপনার 60 বছরের জীবনে আপনি 200 মেট্রিক টন খাবার খেতে পারবেন না। ওই খাবার আল্লাহ তাআলা এক একটা নীলতিমিকে এক এক বেলায় খাওয়াইতেছে। তাইলে আমার আল্লাহর ভান্ডারে অন্তত আর যাই হোক খাবারের কোনো অভাব। যার ভান্ডারে খাবারের অভাব নাই তিনি তার প্রিয় ব্যক্তিকে না খাইয়ে কেন রাখবেন? অবশ্যই আমার না খেয়ে থাকার আল্লাহর কোনো দরকার নাই। এমন কিছু বিষয় আছে যেটা আল্লাহ চায়, ওই বিষয়টাই আল্লাহ দেখতে চায়। আমার বান্দার সামর্থ্য আছে, আমার বান্দার প্রতিদিন 1 লক্ষ টাকা খরচ করার সামর্থ্য আছে, আমার বান্দার খাওয়া পান করার মতো ইচ্ছা আছে, সামর্থ্য আছে, শাহওয়াত আছে, সব আছে, কিন্তু আমার বান্দা নিজেকে কন্ট্রোল করছে, খাচ্ছে না, দাচ্ছে না, স্ত্রীর কাছে যাচ্ছে না সুযোগ থাকার পরেও। এই যে নিজেকে কন্ট্রোল করছে, আমি আল্লাহ তাকে দেখছি আমার ভয়ে নিজেকে বিরত রাখছে। আমি আল্লাহ এই ট্রেনিংটা বান্দাকে দিতে চাই, শুধু খাওয়া এবং পান করা থেকে না, আমার বান্দা যেন সকল গুনাহ থেকেও এভাবে নিজেকে বিরত রাখে। এখন আমরা গুনাহ থেকে বিরত রাখতে পারলাম না, শুধু খাওয়া এবং পড়া থেকে বিরত রাখলাম, খাওয়া এবং পান করা থেকে বিরত রাখলাম।
রমজানের এক একটা রোজার দাম কত? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'দাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফান। কেউ যদি হক আদায় করে, জীবনে একটা রোজা রাখতে পারে, শিক্ষা নিয়ে, তাকওয়ার মানসিকতা নিয়ে, ওই একটা রোজার বিনিময়ে আল্লাহ তাআলা জাহান্নামকে তার থেকে 70 বছর পর্যন্ত দূরে সরিয়ে নিয়ে যায়। তাকওয়ার মানসিকতা লাগবে। যেই রমজানের রোজায় তাকওয়া নাই, আল্লাহর কসম করে বলা যায় ওই রমজানের রোজা আল্লাহর কোনো দরকারও নাই। কারণ আমরা যেভাবে না খেয়ে রোজা রাখি, পৃথিবীতে শুধু মুসলমান কেন, রোজা তো এমন একটা ইবাদত যেটা বিভিন্ন ধর্মের মধ্যেই আছে। খ্রিস্টানরা রোজা রাখে, খ্রিস্টানদের রোজার নাম হচ্ছে ফাস্টিং। তারাও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকে, কিছুই খায় না একদম। হিন্দুরাও না খেয়ে থাকে। হিন্দুদের সারাদিনে না খেয়ে থাকার নাম কি? উপোস। আবার যারা রাস্তাঘাটে মাঝে মাঝে আন্দোলন করে, তারাও মাঝে মাঝে সরকারের একটু চাপে ফেলতে দেয়ও না খায় রোজা রাখে। ওটার নাম কি? অনশন ধর্মঘট। বিপ্লবীরা রোজা রাখে, খ্রিস্টানরা রোজা রাখে, হিন্দুরা রোজা রাখে। কই তাদের রোজা তো তাদেরকে 70 বছর পর্যন্ত জাহান্নাম থেকে দূরে সরাবে না। হিন্দুদের রোজার দ্বারা তারা তো রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতে যেতে পারবে না। খ্রিস্টানদের রোজার দ্বারা তারা তো আল্লাহর নিকট পর্যন্ত পৌঁছাতে পারবে না। বিপ্লবীরা তো এই রোজার দ্বারা নাজাত এবং রহমত মাগফিরাত পেতে পারবে না। তাহলে আমি কেন পারবো? আমি যেই কষ্ট করি সেম কষ্ট তো তারাও করে, তাহলে তারা কেন পারবে না আর আমি কেন পারবো? আমি পারবো তখন আমার রোজার মধ্যে আল্লাহর মূল উদ্দেশ্য তাকওয়া থাকবে যখন। আর আমার রোজায় যদি তাকওয়া না থাকে, আমার রোজায় যদি আল্লাহর মূল উদ্দেশ্যটা কার্যকর না হয়, তাহলে এই রোজা, এই না খেয়ে থাকা, এই কষ্ট করা নিছক বৃথা হয়ে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজা ফরজ করেছেন আমাদেরকে তাকওয়ার শিক্ষা দেওয়ার জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা সাহার। দুনিয়াতে এমন অনেক নামাজি থাকবে যাদের নামাজ নিছক আল্লাহর দরবারে দাঁড়িয়ে থাকা ছাড়া অন্য কোনো কাজে তাদেরকে দিতে পারবে না। দুনিয়াতে এমন অনেক রোজাদার থাকবে যাদের রোজা আল্লাহর দরবারে সারাদিন না খেয়েছিল, এতটুকু ছাড়া অন্য কোনো ফায়দা দিতে পারবে না। কিয়ামতের ময়দানে আল্লাহকে বলবেন, আল্লাহ আমি রোজা রেখেছিলাম, হুজুর হাদিস থেকে শুনিয়েছিল যারা রোজা রাখবে তাদেরকে নাকি রাইয়ান নামক দরজা দিয়ে ডাকা হবে। আইনাস সাইমুন, আইনাস সাইমুন, এই রোজাদাররা আসো আসো, এই দরজা দিয়ে তোমরা জান্নাতে যাও। আমি তো রাইয়ান নামক দরজায় একবার গেলাম, আমারই তো ঢুকতে দিল না। তো আমার সমস্যা কি? আমার টিকেটে কাজ করবো না কেন? আমি রোজা রেখে রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতে কেন যেতে পারলাম না? তখন আল্লাহ আমল নামাটা বের করে দিবেন, দিয়ে বলবেন, ইকরা কিতাবাক, তোমার আমল নামা তুমি পড়ো। ইউ রিড ইউর বুক, ইউ আর এনাফ টু টেক ইউর অ্যাকাউন্টেবিলিটি। তোমার আমল নামাটা তুমি একবার পড়ো। পড়ার পরে আপনি দেখবেন আপনার নিজের হিসাব নেওয়ার জন্য আপনি নিজেই যথেষ্ট। আপনি আমল নামা পড়ে দেখবেন আমল নামায় তো সিয়াম নাই, আমল নামায় তো তাকওয়া নাই। আমল নামায় ছিল সে 2025 সালের অমুক মাসের এত তারিখ মোটামুটি 13-14 ঘন্টা 12 ঘন্টা না খেয়েছিল, আর কিচ্ছু নাই। কারণ রমজানে রোজা রাখছে, রোজা রাখার পরেও নামাজ পড়ে না এমন রোজাদারও আছে না নাই? আয় আল্লাহ, এদেরকে দেখলে আমার খুব অবাক লাগে যে এরা যে কোন জান্নাতে যাইতে চায় আমার এটাই বুঝে আসে না। তারা রোজা রাখতেছে ঠিক, নামাজ পড়ছে না, অথচ নামাজ সারাদিনে ফরজ 5 বার, আর রোজা ফরজ 24 ঘন্টায় আপনার একবার। আপনি একটা ফরজকে ধরে রেখে বাকি 5টা ফরজকে কেটে ফেলছেন। এবার বোঝেন আপনি কোন মানের জান্নাতে যেতে চাচ্ছেন।
রমজানের প্রথম দিকে মানুষ নামাজের প্রতি কিছুটা ঝুঁকে, 2-4-5 দিন যাওয়ার পরে আস্তে আস্তে আবেগটা আবার কন্ট্রোল করে ফেলে। না, আমি এত নামাজ পড়তেছি কেন? আমার কি এত বয়স হয়েছে নাকি? আমার ব্যবসা বাণিজ্য নেই, আমার চাকরি নেই। এরপরে আবার চাকরি, ব্যবসা বাণিজ্য দুনিয়ার মধ্যে তলিয়ে যায়। আবার 27 রমজান রাত্রে এসে মনে করিয়ে দেয়, আল্লাহ আমি কিন্তু আসি, জান্নাত জানো আবার সবাই না নিয়ে পরে আমি যেন বেঁচে না পড়ি। ভাই আমার, ফরজকে গুরুত্ব দিতে হবে। রোজা যেমন ফরজ, নামাজ তার চাইতে বড় ফরজ। রোজা যেমন রাখা লাগবে, নামাজও তেমন 5 ওয়াক্ত পড়া লাগবে। কার হুকুম? আল্লাহর হুকুম। 3টি জিনিস পরিত্যাগের নাম হচ্ছে রোজা। কয়টি জিনিস? এই 3টি জিনিসকে যদি আপনি পরিত্যাগ করতে পারেন, যেই দিন রমজানের রোজা যদি 30 দিন হয়, আপনি যদি দেখেন এই 3টি জিনিস 30 দিনের 5 দিন আমি পরিত্যাগ করেছি, তাহলে মনে করবেন আমার 30 রোজা না, আমার 5টা রোজা হওয়ার মতো হয়েছে। 3টি জিনিস পরিত্যাগের নাম, সম্পূর্ণভাবে 3টি জিনিস পরিত্যাগের নাম রোজা। কয়টি জিনিস পরিত্যাগের নাম? ভালো করে মনে রাখবেন। 1 নাম্বার পানাহার। 1 নাম্বার পানাহার। এই যে খাওয়া দাওয়া আমরা বাদ দিয়ে দিলাম, খাচ্ছি না, পান করছি না, এই খাওয়া দাওয়া পানাহার পরিত্যাগের নাম 1 নাম্বার। 2 নাম্বার কামাচার। রমজান মাসে স্ত্রীর কাছে বৈধভাবে যাওয়াটাও এখন আর আমার জন্য বৈধ নয়। পানাহার পরিত্যাগ করলাম, কামাচার পরিত্যাগ করলাম। 3 নাম্বার হচ্ছে পাপাচার। এখন আমরা পানাহার পরিত্যাগ করি, কামাচার পরিত্যাগ করি, কিন্তু পাপাচার পরিত্যাগ করতে পারি না। পাপাচার পরিত্যাগ করতে পারলে বাজার সিন্ডিকেট করে মানুষের দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি হয়ে মানুষের মধ্যে আর অরাজকতা বিরাজমান হতো না। আমরা প্রথম 2টি পরিত্যাগ করি, তবে 3 নাম্বার জায়গায় এসে ধরা খেয়ে যায়। চাকরিজীবী এখানে ধরা খেয়ে যায়, ব্যবসায়ী ধরা খেয়ে যায়, মালিক ধরা খেয়ে যায়, শ্রমিক ধরা খেয়ে যায়। কে কাকে কোন দিক দিয়ে ঠকাবে সেই চিন্তা করতে থাকে। মালিক চিন্তা করে শ্রমিককে ঠকানোর, শ্রমিক চিন্তা করে কাজে ফাঁকি দিয়ে মালিককে ঠকানোর। একজন অপরজনকে শুধুমাত্র ধান্দাবাজি করে ঠকানোর ধান্দায় আমরা থাকি। তাহলে আমাদের তো 3টি পরিপূর্ণ হলো না। আপনি বলবেন হুজুর 3টা হয় না, যেহেতু 2টা হয়েছে, মোটামুটি 75 বা 80% রোজা কমপ্লিট হইল, টাইনে টুইনে যাইতে পারলেই হয়েছে। এটা সুযোগ তো নাই, কারণ মাগরিবের নামাজ তো 3 রাকাত। মাগরিবের নামাজে আপনি যদি 2 রাকাত পড়েন, 2 রাকাতের পরে যদি দেখেন আপনার ফ্লাইটে শিডিউল হয়ে গেছে, এখন আর বেশি সময় নেওয়া যাবে না, আরেক রাকাত প্রয়োজনে আপনি বিমানে উঠা পড়বেন, মোটামুটি 2 রাকাত পরে সালাম ফিরিয়ে এয়ারপোর্টের দিকে দৌড় দিলেন, মোটামুটি মাগরিবের নামাজ হবে তো না? পরিপূর্ণ হবে না, তবে 70% হবে। ও তাও হবে না। তার মানে আল্লাহ যখন 3 রাকাতের আদেশ দেয়, তখন 3 রাকাত পরিপূর্ণ আপনাকে না করলে 1%, 0%ও থাকবে না। আল্লাহ তাআলা যখন 3টি জিনিস পরিত্যাগ করতে বলে, তখন 2টি করার পরে 1টি বাদ দিলেও আপনার রোজা কমপ্লিট হবে না। এজন্য আমার ভাইরা, আমাদেরকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল্লাম ইয়াদা কাওলাজ জুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজা ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। রাসূলুল্লাহ বলেন, যে ব্যক্তি কাওলাজ জুর, মিথ্যা কথা পরিত্যাগ করতে পারল না, ওয়াল আমালা বিহি, অন্যায় কাজ পরিত্যাগ করতে পারল না, রমজানের আগেও মিথ্যা বলতো, রমজানেও মিথ্যা বলে, রমজানের আগেও মানুষকে ঠকাতো, রমজানেও মানুষকে ঠকায়, রমজানের আগেও গুনাহ করত, একই গুনাহ রমজান মাসেও করে, এমন মানুষও আছে না নাই? আছে, মানে কি আমরাই তো। তার কারণ রমজানের আগে যার যেই গুনাহ করার অভ্যাস, ওই গুনাহ রমজান মাসে পরিত্যাগ করা কঠিন। কারণ 11 মাস যেই গুনাহ বান্দা করেছে, 1 মাস শয়তান যদি নাও থাকে, মোটামুটি ভারপ্রাপ্ত দায়িত্বে আমরা নিজেরাই বসে যাই।
শয়তান আছে ছুটিতে। এখন শয়তান ছুটিতে যাওয়ার পরেও আমার খারাপ কাজ বন্ধ হয় নাই, তার কারণ ভারপ্রাপ্তের জায়গায় উপদেষ্টা পরিষদে আমি বসে গেছি। এখন শয়তান ছুটি থেকে আসার আগ পর্যন্ত দায়িত্ব আমি সুন্দরভাবে পালন করব। মোটামুটি শয়তানে যা করে তার চাইতে কোনো অংশে কম হবে না। আল্লাহর হাবিব বলেন, তোমাদের কেউ যদি মিথ্যা কথা পরিত্যাগ করতে না পারে, অন্যায় কাজ পরিত্যাগ করতে না পারে, ফালাইসা লিল্লাহি হাজা ফি আন ইয়াদা তা'আমাহু ওয়া শারাবাহ, তাহলে ওই ব্যক্তি সারাদিন যে না খেয়ে থাকলো, সারাদিন যে এক ফোঁটা পানিও পান করলো না, এই বিষয়টা ফালাইসা লিল্লাহি হাজা, আল্লাহর তো কোনো কাজেই আর আসলো না। আল্লাহ তাআলা তো আপনাকে না খাইয়ে রাখতে চাচ্ছেন না, যে আপনি না খেয়ে আসেন, কিছু খাদ্যদ্রব্য আল্লাহর জমে গেছে, এটা মোটামুটি আফ্রিকার মঙ্গাবৃত একটা দেশে খাওয়ানো যাবে কিছুদিন। এই উদ্দেশ্য তো আল্লাহ রোজা দেয় নাই। এজন্য আপনার আমার রোজা যদি আমাদেরকে হারাম এবং পাপাচার থেকে ফেরাতে না পারে, এই রোজার কোনো দাম আল্লাহর কাছে নাই ভাই। এই জন্য রমজানে আমাদের মূল টার্গেট হচ্ছে আমরা 3টি বিষয় রমজানে রোজা রাখা অবস্থায় পরিত্যাগ করব। কয়টা বিষয়? জোরে বলেন। পানাহার, জোরে বলেন। পানাহার, কামাচার, পাপাচার। এর মধ্যে সবচেয়ে কঠিনটাই হচ্ছে পাপাচার। সবচেয়ে কঠিন হচ্ছে পাপাচার। এই জন্য এই বিষয়গুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আমরা সব সময় বলি, আজকেও বলতেই হয়, রমজানুল মুবারক যখন আসে, পৃথিবীর অন্যান্য অনেক মুসলিম কান্ট্রিগুলোতে দ্রব্যমূল্যের দাম কি কমে না বাড়ে? কমে না বাড়ে? হ্যাঁ, অন্যান্য মুসলিম দেশগুলোতে কমে না বাড়ে? কমে। কাতার, কুয়েত, আরব আমিরাত সহকারে অন্যান্য মুসলিম কান্ট্রিগুলো যারা আছে, তারা অনেক সময় দেখি 50%, 25% ডিসকাউন্ট দিয়ে দেয়। ব্যবসায়ীকে জিজ্ঞেস করলাম, আপনি এটা এত কম দামে বিক্রি করবেন কিভাবে? আপনার তো লস হয়ে যাবে না? বলে 11 মাস তো ব্যবসা করেছি, একটা মাস ব্যবসা আল্লাহর সাথে করব। আমি নিজে শুনলাম এক ব্যবসায়ীর সাক্ষাৎকার, গতকাল রাত্রে সাহারির সময় শুনলাম। সাংবাদিক প্রশ্ন করছে যে আপনি যেটা বিক্রি করছেন, এটা তো আপনার কেনা দামের চেয়ে কম হয়ে যাবে না? এত কমে বিক্রি করে? বলে 11 মাস তো আমি বিক্রি করেছি, 11 মাস আমি ব্যবসা করেছি মানুষের সাথে, একটা মাস আমি ব্যবসা করব সরাসরি আল্লাহর সাথে। আমাদের ব্যবসায়ীদের এই মানসিকতা কবে হবে? আমাদের এই যে আমাদের বাসস্ট্যান্ড মসজিদে যারা আসে, অধিকাংশ ব্যবসায়ী না? কে কতটুকু ছাড় দেওয়ার মানসিকতা রাখে? আবার ছাড় দেওয়াটাও কঠিন, তার কারণ ওপরের লেভেল থেকে যদি ছাড় দেওয়ার মানসিকতা না আসে, তাহলে নিচে যারা ব্যবসা করে এদের ছাড় দেওয়া সম্ভব হয় না। তার কারণ আমি যে টাকায় কিনে আনছি, আমাকে তো দিন শেষে পরিবার পরিজন নিয়ে চলতে হবে। আমার পাশে 2 দোকানদার একটা পণ্য বিক্রি করতেছে 100 টাকা, ইচ্ছা থাকা সত্ত্বেও আমি 95 টাকায় বিক্রি করতে পারি না। সিন্ডিকেট হয়ে যায়, হাত পা বাঁধা হয়ে যায়। কিন্তু সবার মানসিকতার পরিবর্তন যদি হয়ে যায়, তাহলে এটা সম্ভব ছিল। রমজান মুবারকে দাম বাড়বে কেন? লজিক তো কমার কথা, কারণ রমজানে আমাদের পণ্যের চাহিদা তো আর একটু কমে যাবে। রমজানে তো আমাদের খাবার কিছুটা কম প্রয়োজন হবে, তাহলে দাম বাড়বে কেন? দাম তো কমার কথা। কিন্তু না, এই রমজানেও আমরা দেখলাম কিছু কিছু জিনিসের দাম এমনভাবে বেড়ে গিয়েছে যে দোষ শুধুমাত্র আপনি কাকে দিবেন, যাকে দিবেন সে আরেকজনের দিকে আঙুল দিয়ে দেবে, শুধু একজন আরেকজনকে দেখায় দেবে। এই বাজার সিন্ডিকেট ভাঙতে হবে ভাই। এই ব্যবসার মানসিকতা অন্তত পক্ষে রমাদানুল মুবারকে আপনি পরিত্যাগ করেন। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমাদানের মূল উদ্দেশ্যই হচ্ছে তাকওয়া। তাকওয়া মানে কার ভয়? জোরে বলেন। আল্লাহর ভয় থাকা লাগবে জীবনের সর্বত্র। এই রমজানে রোজাও রেখেছেন, অতঃপর পাপাচারেও লিপ্ত হয়েছেন। এই পাপাচারী ব্যক্তির রোজার কোনো দাম কি আল্লাহর কাছে আছে? অথচ আমরা দেখি 92% মুসলমানের দেশ বাংলাদেশে
রমজানে রোজা ভেঙ্গে প্রকাশ্যে সিগারেট খাওয়ার জন্য কিছু বিড়িখোর নারীরা রাস্তায় আন্দোলন করে। ঢাকা ইউনিভার্সিটির একটি বিভাগের একদল শিক্ষার্থী রাস্তায় ব্যানার ফেস্টুন নিয়ে মিছিল করছে, রমজানে আমাদেরকে প্রকাশ্যে ধূমপানের অনুমতি দিতে হবে। চিন্তা করা যায়, মহিলারা, হ্যাঁ, নারীবাদীরা প্রকাশ্যে ধূমপানের অনুমতি চেয়ে রমজানে নিজেরা প্রকাশ্যে ধূমপান করে দেখিয়েও দিয়েছে। কত বড় ধৃষ্টতা! আসলে তাদেরও কোনো দোষ নাই, কারণ ফ্যাক্টরি যদি খারাপ থাকে প্রোডাক্ট তখন খারাপ হয়েই যায়। কোন ফ্যাক্টরি প্রোডাক্ট আল্লাহ ভালো জানে। ফ্যাক্টরি যদি জীবিত থাকে তাহলে তাদেরকে আগে আইনের আওতায় আনা উচিত, যে আপনি আপনার ঘরের মেয়ে ছেলেকে কেন কন্ট্রোল করতে পারেন নাই, কেন তাদেরকে রমজানের রাস্তায় লেলিয়ে দিয়েছেন। রমজানে যদি আপনি পাপাচার মুক্ত হতে না পারেন তাহলে এই রোজার কোনো দাম আল্লাহর দরবারে নাই। এজন্য রমজানের রোজার একমাত্র উদ্দেশ্য হচ্ছে তাকওয়া। জোরে বলেন তো, একমাত্র উদ্দেশ্য কি? তাকওয়া। এই তাকওয়া কিভাবে আপনি চিনবেন? একজন মানুষের মাঝে আদৌ তাকওয়া আছে কি নাই এটা আপনি চিনবেন কিভাবে? তাকওয়ার পরিচয় আমার মতো লম্বা টুপি, বড় দাড়ি কিংবা লম্বা জুব্বাতে নয়। তাকওয়া থাকার জায়গা তো দাড়ি টুপি আর জুব্বা না। তাকওয়া থাকার জায়গা হচ্ছে অন্তর, আর ওই অন্তরের খবর একমাত্র জানে একজন। কে? আল্লাহ। দুনিয়ার কেউ জানে না। এজন্য দেখা যায় বহু হাজি গাজী নামাজি, বড় টুপিওয়ালা, দাড়িওয়ালা, লম্বা জামাওয়ালা হুজুর কিন্তু ইমান বিক্রি করে দিয়েছে। ইমান বিক্রি করে দিয়ে জালিমের কাছে চলে গিয়েছে, কুফরের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছে। আচ্ছা, এই সিটিসি এখন বলা দরকার নাই, আর আছে তুমি 5-7 মিনিট, এগুলো আগে করেন নাই কেন? গরম পড়ে গেছে, এসি সার্ভিসিং করে আগামী জমা থেকে এসি সারা শুরু করবেন। শোনেন, এই জন্য দেখা যায় অনেক বড় টুপিওয়ালা, দাড়িওয়ালা, হাজি গাজী হুজুর নামাজি ব্যক্তি মসজিদে এসে নামাজ পড়ে কপালে কালো দাগ ফলায় ফেলছে, আবার মসজিদ থেকে বাহিরে বের হয়ে সুদ ঘুষ মানুষের হক মারা প্রত্যেকটা কাতারেই সবার আগেই থাকে। এমন আছে না নাই? তাহলে আপনি তাকে মুত্তাকি বলবেন কিভাবে? বরং আমি তো এমনও দেখেছি, টুপি নাই, আমার মতো বড় দাড়িও নাই, বড় জুব্বাও নাই, কিন্তু ইমানের পথে এতটা অবিচল অটল, প্রয়োজনে ইমানের কারণে নিজের জীবন চলে যাবে, ইমান ছাড়ে না। এমনও আছে না নাই? আচ্ছা, তবে এই যে টুপি, লম্বা জামা, এগুলো আবার ফেলে দেওয়ার মতো বিষয় নয়। এগুলো হচ্ছে লিবাসুত তাকওয়া, তাকওয়ার ড্রেস আপ, তাকওয়ার পোশাক। এখন চাকুরি তো নিতে হবে আগে, পোশাক তো পরবেন পরে। আপনি মোটামুটি পুলিশের পোশাক পরে বসে আছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, চাঁদাবাজি করতেছেন, টেন্ডারবাজিতে তাদেরকে সাপোর্ট দিচ্ছেন, অথচ আপনি এখনো চাকরিতে ঢোকেন নাই। চাকরি না করে শুধু পোশাক নিয়ে বাহিরে ঘুরে বেড়ানো আইনত যেমন অপরাধ, তাকওয়ার সবক ভিতরে না নিয়ে শুধুমাত্র টুপি আর পাঞ্জাবি লাগানোটাও তেমন অপরাধ। তার কারণ আপনার ভেতরে যদি তাকওয়ার সবক না থাকে, আপনি যদি মুত্তাকি হতে না পারেন, শুধুমাত্র টুপি আর লম্বা জামা গায়ে দিয়ে বাহিরে যাইয়া যখন আপনি অপরাধ করবেন, তখন মানুষ বলবে, দেখছো লোকটা টুপি দাড়িওয়ালা হইয়াও কত বড় খারাপ কাজটা করবে। আপনার দ্বারা গোটা সমাজের উপর, মুসলিম উম্মার উপর মানুষ বাঁকা চোখে তাকাবে। আপনার দ্বারা মানুষ সবাইকে গালি দিবে, যে সবাই মনে হয় তার এইভাবেই খারাপ। এজন্য তাকওয়ার শিক্ষাটা আমাদের নিতে হবে। প্রিয় ভাইরা আমার, ওমর রাদিয়াল্লাহু আনহু রাত্রিবেলায় তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন, রাত্রিবেলায় তিনি হেঁটে বেড়াতেন। যাওয়ার সময় ওমর রাদিয়াল্লাহু আনহু ঘুটঘুটে অন্ধকার, কিছুই দেখা যায় না। দেখতে পেলেন এক ব্যক্তি আসছে, তার সাথে কিছু ছাগল, ভেড়া, বকরি আছে। ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, তুমি কে? বলে, আমি একজন রাখাল।
কার রাখাল তুমি? বলে আমি অমুক জনের রাখাল, তিনি আমার মালিক। আচ্ছা, এই মুহূর্তে তোমার সাথে কি কি আছে? বলে ভেড়া, বকরি, ছাগল, দুম্বা সব আছে। এবার ওই রাখাল অমরকে জিজ্ঞেস করলেন, ভাই আপনি কে? কারণ রাত্রিবেলায় কোনো চেহারা দেখার উপায় নাই। ওমর রাদিয়াল্লাহু আনহু নিজের পরিচয়টা গোপন করে কৌশলে বললেন, আমি একজন পথিক, আমি একজন পথিক, পথ দিয়ে হাঁটাহাঁটি করছি, ঘোরাঘুরি করছি, গন্তব্য খুঁজে পাচ্ছি না। তবে এই মুহূর্তে আমার বড় পিপাসা লেগেছে। তুমি একটা কাজ করো ভাই, তোমার যে ছাগল ভেড়া বকরি আছে, তুমি একটা ছাগল ভেড়া বকরি দহন করে একটা গ্লাস দুধ আমারে দাও। রাখাল বলল, খুব সুন্দর কথা বলেছেন, খাওয়াতে পারলে আমারও ভালো লাগতো। তবে আমি তো আমার ছাগল ভেড়া বকরির মালিক নয়, মালিক তো আর একজন, আমি তো রাখাল। এখন আমি মালিকের অনুমতি ছাড়া দুধ দহন করে আপনাকে দেই কিভাবে? ওমর রাদিয়াল্লাহু আনহু দেখলেন লোকটা মোটামুটি বিশ্বস্ত। এবার ওমরে ফারুক তাকে বললেন, ভাই ফ্রি দেওয়া লাগবে না, এক কাজ করো, একটা ছাগলের যত মূল্য হয় তুমি সেটা আমার কাছে চাইলে আমি পুরা ছাগলের মূল্যটা দিয়ে দেব। তুমি শুধু আমার দুধটা পান করে খাওয়াবা, বাকি ছাগলটা তুমি আর আমি মিলে ভাগ করে খেয়ে ফেলবো। এবার রাখাল বলে, না, এটাও তো করতে পারবো না। আমার মালিকের কাছে যখন আমি ফিরে যাব, আমার মালিক খুব চালাক মানুষ, গুনে 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 রাখেন। আমার মালিক যদি বলে আরেকটা ছাগল কমতি কেন, কি হয়েছে, আমি কি জবাব দিব? ওই জবাব আমার কাছে নাই। ওমর বললেন, ঠিক আছে, জবাব আমি তোমার শিখাই দিচ্ছি। তোমার মালিক যদি তোমাকে বলে একটা ছাগল কেন কমে গিয়েছে, তুমি তোমার মালিককে জানায় দিবা, আমি যখন ছাগলগুলো নিয়ে আসছিলাম, একটা হিংস্র বাঘ একটা ছাগলকে খেয়ে ফেলেছে। মাঝে মাঝে মরুভূমিতে বাঘের আক্রমণে দুই একটা ছাগল চলে যায়, মরে যায়। রাখাল বলল, হ্যাঁ কথা ঠিক। এই জায়গাটায় এসে যদি আমি আমার মালিককে বলি, তবে আমার মালিক আর দ্বিতীয় কোনো কথা বলবে না, আমার মালিক বিশ্বাস করে নিতে বাধ্য। এটা মাঝে মাঝে ঘটে, এটা হয়েই যায়। ওমর বলে, ভাই ঠিক আছে, তাইলে দুধটা আগে দাও। এবার রাখাল কিছুক্ষণ চিন্তা করে ওমরকে বলে, ও ভাই, এই রাত্রিবেলায় তুমি আমার চেহারা দেখো নাই, আমিও তোমার চেহারা দেখি নাই। লেনদেন যেটা হবে এতটা গোপনে হবে, দুনিয়ার কেউ দেখবে না, আমার দুনিয়ার মালিকও দেখবে না। আমি আমার দুনিয়ার মালিককে মিথ্যা বলে ফাঁকি দিতে পারবো, তবে আমি আমার আসমানের মালিকের কাছে কি জবাব দিব জানতে চাই। কারণ আমার মালিক তো শুধু দুনিয়ায় না, আমার তো আরেকজন মালিক আছে যিনি সব সময় আমারে দেখছে। দুনিয়ার মালিকের কাছে হয়তো আমি বলবো ছাগল বাঘে খেয়ে ফেলেছে, আমার মালিক আর আমার কাছে দ্বিতীয়বার প্রশ্ন করবে না। তবে আমি আমার আসমানের মালিকের কাছে কি জবাব দিব, সেখানে তো আমি ধরা খেয়ে যাব। ওমর রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে দিলেন, আর চিন্তা করলেন, আয় আল্লাহ, যেই জাতির একজন রাখালের ভিতরে তাকওয়া এত বেশি ঢুকে গিয়েছে, ওই জাতি দুনিয়াতে কোনোদিন লাঞ্ছিত বঞ্চিত হবে না। ওমর রাদিয়াল্লাহু আনহু কথা না বাড়িয়ে চলে গেলেন। ওই রাখাল যেদিকে যায় ওমর তার পেছনে পেছনে গেলেন, বাড়িটা চিনে আসলেন। পরের দিন ফজরের পরে খাদেমকে বললেন, খাদেম যাও অমুক ঠিকানায় চলে যাও। কিছুক্ষণ পরে খাদেমরে বলে, খাদেম তুমি থাকো, আমি নিজেই যাই। ওমর নিজেই রওনা দিলেন, ওই বাড়িতে চলে গেলেন। বাড়ির মালিক ওমরকে দেখে ভয় পেয়ে গেলেন, স্বয়ং প্রেসিডেন্ট দেখে আমার ঘরে এসেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমার ঘরে কি একজন রাখাল আছে? বলে, হ্যাঁ আছে। কই থাকে? ওই যে ছাগল ভেড়া বকরিগুলো যেখানে থাকে ওইখানেই শুয়ে থাকে। ওমর তার কাছে গিয়ে বললেন, তুমি দাঁড়াও, তুমি কি আমাকে চেনো? বলে, না চিনি না, তবে কণ্ঠের আওয়াজটা কিছুটা পরিচিত। ওমর বললেন, শোনো, আমি হচ্ছে খলিফাতুল মুসলিমিন, আমি হচ্ছে ওমর। রাখাল ওমরের নাম শুনেছে বটে, তবে ওমরকে আগে কখনো দেখে নাই। যখন ওমরের নাম শুনেছে তখন ভয় পেয়ে গেছে, আর চিন্তায় পড়ে গেছে, আয় আল্লাহ, গতকাল রাত্রে আমি দুধ না দিয়া, ছাগল না দিয়া যে অপরাধ করেছি, আজকে মনে হয় আমার কল্লা থাকবে না। রাখাল থরথর করে কাঁপছে, ওমরের পা ধরে মাফ চাবে।
ওমর রাদিয়াল্লাহু আনহু রাখালের হাত দুটো চেপে ধরে বললেন, ভাই, আল্লাহর যে পরিমাণ ভয় আমি তোমার মধ্যে দেখেছি, তোমার মতো মুত্তাকি মানুষ দুনিয়াতে আরেকজনের গোলাম হয়ে রাখালগিরি করবে, এটা শোভা পায় না। আমি এসেছি তোমার মূল্য দিয়ে পরিশোধ করে দিয়ে তোমার একজন স্বাধীন মানুষ বানিয়ে দিতে। মুত্তাকি মানুষের নাম দুনিয়াতে যেমন আছে, আল্লাহর কাছে আছে না নাই? অধিকাংশ জায়গায় দুনিয়াতে থাকবে না, না থাকাটাই স্বাভাবিক। মুত্তাকি ব্যক্তির দাম দুনিয়াতে না থাকলে না থাকুক, তবে আল্লাহর দরবারে আছে, আছে না নাই? কারণ আল্লাহ নিজেই বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, দুনিয়ার মাঝে আমি আল্লাহর দরবারে সর্বশ্রেষ্ঠ মর্যাদাবান তারা যাদের ভেতরে তাকওয়া আছে। যাদের ভেতরে কি আছে? আমার ভাইরা, জান্নাতে যাওয়ার আগে একটি ব্রিজ পাড়ি দিতে হবে। ওই ব্রিজ পাড়ি দেওয়া ছাড়া মুসল্লি, ইমাম, খতিব, মোতাওয়াল্লি, কমিটি, নেতা, খেতা, কর্মী, দুনিয়ার কোনো মানুষ ওই ব্রিজ পাড়ি দেওয়া ছাড়া জান্নাতে পৌঁছাতে পারবে না। এমন একটি ব্রিজ আছে না নাই? কোন ব্রিজ? পদ্মা সেতু? আচ্ছা, পুলসিরাত। পুলসিরাত এমন এক ব্রিজ, রাসূলুল্লাহ ওই ব্রিজের ব্যাপারে বলেছেন, ইউযরাবুস সিরাতু বাইনা যহরাই জাহান্নাম। ওই পুলসিরাতের ওই পুলটা, ওই ব্রিজটা বিছানো থাকবে জাহান্নামের উপরে। কিসের উপরে? জাহান্নামের উপরে, জাহান্নামের আগুনের উপরে, নিচে দাও দাও করে জ্বলন্ত অগ্নিকুণ্ড। দুনিয়ার সকল ব্রিজগুলো পানির উপরে হয়, আর একমাত্র জান্নাতে যাওয়ার আগের পুলসিরাতের পুল, ওই ব্রিজটা আগুনের উপরে হবে। পুরা জাহান্নামটাকে ক্রস করে আপনারা যাওয়া লাগবে জান্নাতে। ব্রিজটা পুলসিরাত। আল্লাহর হাবিব বলেন, এই ব্রিজটা এমন হবে, আদাক্কু মিনাশ শারাহ আহাদ্দু মিনাস সাইফ। ওই ব্রিজটা এমন হবে যে ব্রিজটা থাকবে মাথার চুলের চাইতেও চিকন, কালো, এবং তলোয়ারের চাইতেও অধিকতর ধারালো। ও ভাই আমার, মাথার চুল যেমন কালো, জাহান্নামের আগুনও কিন্তু কালো। দুনিয়ার আগুন লালচে হয়, নীলচে হয়, হলুদ বর্ণের হয়, তবে জাহান্নামের আগুনের কালার একটাই, সেটা সুপার ব্ল্যাক, অত্যন্ত কালো। একে তো নিচে কালো দাও দাও করে জ্বলন্ত অগ্নিকুণ্ড আগুন, এর উপরে আবার কালো একটা চুলের মতো লম্বা ব্রিজ। আরে ভাই, কালোর উপরে কালো থাকলে তো দেখাই যায় না। কালোর সাথে যদি কালোকে আপনি মিক্স করে ফেলেন তাহলে তো বোঝাও যাবে না। কালোর উপরে সাদা থাকলেই না কিছুটা বোঝা যায়, কিন্তু জাহান্নামের আগুনও কালো, তার উপরে চুলটাও তো কালো। এর উপরে আবার তলোয়ারের চাইতেও ধারালো, চুলের চাইতেও চিকন। ওই ব্রিজ পার হবেন কিভাবে? দেখাই তো যাবে না। ওই ব্রিজ পার হওয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই কঠিন ব্রিজ আমরা কিভাবে পার হব জানতে চাই। আল্লাহর হাবিব বললেন, ও সাহাবীরা, তোমাদের মাঝে যার ঈমান যেমন, যার তাকওয়া যেমন, ওই ব্যক্তি তার ঈমান এবং তাকওয়ার দ্বারা পার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল্লাযীনা ইত্তাকাও ওয়া নাযারুল যালিমিনা ফিহা জিসিয়া। ওই পুলসিরাত পার হতে হবে, এটা আমার রবের অনিবার্য সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত থেকে আল্লাহ তাআলা নড়বে না, এটা পার হওয়া লাগবেই। এবার পার হবেন কিভাবে? আল্লাহ বলেন, সুম্মা নুনাজ্জিল্লাযীনা ইত্তাকাও, যাদের মধ্যে তাকওয়া ছিল আমি আল্লাহ তাদেরকে হেফাজতে, নিরাপদে পার করে দিব। কিভাবে পার করবেন? রাসূল বলেন, কিছু কিছু মানুষ যাদের তাকওয়া অত্যন্ত মজবুত, ওই মানুষগুলো বিদ্যুতের গতির ন্যায় পার হয়ে যাবে। ব্রিজের কাছে আসবে, আসতে দেরি, হুট করে দেখবেন ওই পারে চলে গেছে। কিরে, ওই পারে চলে গেছে কিভাবে?
আপনি বুঝতে পারবেন না। আর যার তাকওয়া আরেকটু কম, রাসূল বলেন সে পার হবে হাঁটার গতির ন্যায়, হেঁটে হেঁটে ব্রিজটা পার হচ্ছে, এখন যতক্ষণ লাগে লাগুক। যার তাকওয়া একেবারে কম, যার ঈমান এবং তাকওয়া একেবারে বিন্দু বিন্দু, সে মোটামুটি বাচ্চা শিশু যেমন হামাগুড়ি দেয়, একবার বসে দাঁড়ায় আবার পড়ে যায় আবার একটু আগায়, সে এইভাবে হামাগুড়ি দিতে 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 একটা সময় ব্রিজটা পার হতে পারবে। আর যার ঈমান এবং তাকওয়া নাই, আল্লাহর ভয় যার অন্তরে নাই, ঈমান যার হৃদয়ে নাই, সে ব্রিজে পাড়া দিতে দেরি, পাড়া দেওয়ার সাথে সাথে নিচে পড়ে যাবে, আর নিচে জাহান্নামের আগুন। ওই ব্রিজ পার হওয়ার জন্য যে তাকওয়া দরকার, ওই তাকওয়ার প্রশিক্ষণের মাস কোন মাস? কোন মাস? রমাদান মাস। এই রমাদানে আমলগুলোকে বাড়িয়ে দিতে হবে ভাই। আল্লাহর হাবিব বলেন, যখন রমাদান আসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়। ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলো আল্লাহ খুলে দেয়। ওয়া ইউনাদি মুনাদিম মিনাস সামা, আসমান থেকে একজন আহ্বানকারী আমাদেরকে ডেকে বলে, এই দুনিয়াবাসী শোনো, ইয়া বাগিয়াল খায়রি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। আল্লাহর পথে তোমরা যারা কাজ করতে চাও, তোমরা যারা পুলসিরাত পার হতে চাও, তোমরা যারা জান্নাত যেতে চাও, তোমরা তোমাদের নেক কাজগুলো বাড়িয়ে দাও। আর তোমরা যারা শয়তানের পথে কাজ করতে চাও, শয়তানের দেখানো পথে কাজ করো, তোমরা অন্তত এই মাসে থেমে যাও। এটা সেই মাস যেই মাসে ভালো কাজের প্রতিযোগিতা করতে হবে। এই মাস আমাদেরকে তাকওয়া শেখায়, এই মাস আমাদেরকে নেক কাজের প্রতি উদ্বুদ্ধ হওয়া শেখায়। এনেছেন আমরা ইনশাআল্লাহ এই মাসে নেক কাজ করব, ভালো কাজ করব, আল্লাহর পথে দান সাদাকা করব, যতটুকু আমাদের সামর্থ্যে গোলায়। পারবো না ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? কারণ গত রমজানে আমাদের মাঝে ছিল, এই মসজিদেই হয়তো রমজানের প্রথম জুমায় একসাথে নামাজ পড়েছিল, আজকে আর আমাদের মাঝে নাই। এমন কিছু আল্লাহর বান্দা আছে না নাই? আবার আজকে আমরা যারা একসাথে হয়ে বসে আছি, আগামী বছর রমজান আসবে ঠিক, তবে আমরা সবাই পাবো কিনা তার কোনো নিশ্চয়তা নাই। দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে হবে। বিদায় হয়ে যাওয়ার আগে পুলসিরাত পার হওয়ার জন্য, পরকালের প্রস্তুতির জন্য কিছু আমল থাকার দরকার আছে না নাই?